সময়ের পরিক্রমায় কত শত রাজপ্রাসাদ আজ কালের গর্ভে বিলীন হয়ে গেছে, কিন্তু ইতিহাসের ধুলোয় লুকিয়ে থাকা সেই গল্পগুলো এখনও প্রতিটি ইট পাথরের ফাঁক দিয়ে কথা বলে। আজ আমরা পরিচিত হব এমনই এক বিস্মিত রাজকীয় স্থাপনার সঙ্গে, পুঠিয়া রাজবাড়ির হাওয়াখানা। পুঠিয়া বাজার বা পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে তারাপুর গ্রামে লুকিয়ে আছে এক ঐতিহাসিক নিদর্শন হাওয়াখানা। সরু পথ, সবুজে মোড়ানো গ্রামীণ দৃশ্য আর ইতিহাসের আবরণে মোড়ানো এই পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি সেই স্থাপনার দিকে, যেখানে একসময় রাজবংশের মানুষেরা স্বস্তির বাতাস খুঁজে পেতেন। এই পথে হাঁটতে হাঁটতে মনে হবে যেন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এক অন্য সময়ে, এক হারানো অধ্যায়ে। পুঠিয়া রাজবাড়ি শুধু একটি জমিদার প্রাসাদ নয়, এটি বাংলার স্থাপত্য ও রাজকীয় ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। আর এই রাজবাড়ির অন্যতম অংশ হাওয়াখানা। এটি রাজবাড়ির কাছাকাছি তারাপুর গ্রামে অবস্থিত, যেখানে একসময় বিশাল দিঘির তীরে নির্মিত হয়েছিল এই গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র। প্রচণ্ড গরমের দিনে শীতল বাতাস উপভোগ করতে পুঠিয়া রাজা বাহাদুর এবং তার পরিবার এই হাওয়াখানায় সময় কাটাতেন। দিঘির জলস্রোতের উপর দিয়ে প্রবাহিত হওয়া বাতাস এই স্থাপনাটিকে পরিণত করেছিল এক স্বপ্নময় বিশ্রাম গৃহে। হাওয়াখানার স্থাপত্য ছিল এক কথায় অনন্য। ইট সুরকির গাঁথনির সঙ্গে বিশাল খোলা জানলা ও বারান্দা, যা বাতাস চলাচলের জন্য উপযুক্ত ছিল। দেয়ালে ছিল সূক্ষ্ম কারুকাজ, যা সময়ের সঙ্গে ম্লান হয়ে গেছে। তবে আজও এই ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় কতটা রাজকীয় ছিল এই স্থাপনাটি। আমি এই মুহূর্তে পুঠিয়া রাজবংশের যে হাওয়াখানা রয়েছে তারাপুর গ্রামে, সেই হাওয়াখানার ঠিক সামনে আছি এবং এর সামনে কিন্তু রাস্তা করা আছে, যে রাস্তার মাধ্যমে আমরা একদম ওই মেন রাস্তা থেকে এই পর্যন্ত চলে আসতে পারছি। মোটরসাইকেল নিয়ে কিন্তু চলে আসছি। তো এখনকার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বা এই সম্পূর্ণ বড় দিঘিটা কিন্তু এই মাঝখান দিয়ে একটা ভাগ হয়ে গেছে হাওয়াখানার মাঝ বরাবর। তো এর কারণ হচ্ছে এই রাজা যখন এখান থেকে চলে যায় তখন কিন্তু এই হাওয়াখানাটি যাদেরকে দিয়ে যায় তাদের মধ্যে ভাগাভাগির কারণে এই রাস্তাগুলো তৈরি হয়েছে। এই রাস্তা কিন্তু সেই সময় ছিল না, এই রাস্তাগুলো পরবর্তীতে তৈরি করা হয়েছে। আর এই সোজাই হচ্ছে পুঠিয়ার বাজার। ওইখান থেকে আপনারা একটু সামনে এগিয়ে প্রায় 2 থেকে 3 কিলো সামনে এগিয়ে কিন্তু হাওয়াখানার রাস্তা পেয়ে যাবেন। তো এই হলো সেই হাওয়াখানাটি। এখানে 2টি ধাপ রয়েছে এবং নিচতলার যে গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন তালাবদ্ধ অবস্থায় রয়েছে, যার কারণে ভেতরে ঢোকার কোনো অবস্থা নেই। আর উপরেই কিন্তু পায়চারি করার বা হাঁটাহাঁটি করার স্থান রয়েছে, বা ভিতরে হয়তো বা থাকার মতো জায়গা রয়েছিল, কিন্তু আমরা আসলে সেই জায়গাতে ঢুকতে পারিনি। তো এর 3 তলার মধ্যে নিচতলা কিন্তু পানির তলায় থাকে। এটা হচ্ছে উপরের অংশ এবং তার উপরে যে ছোট করে সিঁড়ি ঘরের মতো করে রয়েছে, এখানে হয়তো বা রাজাদের থাকার মতো ঘর ছিল। হাওয়াখানাতে এখানে আসলে কিন্তু সামনে 3টা দরজা রয়েছে এবং চারপাশে এরকম 3টা করে দরজা রয়েছে। আর এই হচ্ছে হাওয়াখানায় ওঠার যে সিঁড়িটা, সেই সিঁড়ি। এবং ভেতরে হয়তো বা আরও ঘোরাঘুরির বা বসার জায়গা ছিল, যেখানে আমরা আসলে ঢুকতে পারছি না, কারণ এই দরজাগুলো লক করা রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে কালের বিবর্তনে এই রাজকীয় স্থাপনাটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংরক্ষণের অভাবে হাওয়াখানার ঐতিহাসিক গৌরব আজ শুধুই স্মৃতি। যদি এটি যথাযথভাবে পুনরুদ্ধার করা হয় তাহলে এটি বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হতে পারে।